আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএ আলমগীর ভিডি। আমি আলমগীর হোসেন তানিম আছি আপনাদের সাথে। আজকে বর্তমানে আমি আছি আমার নিজের বাড়িতে। আর এখানে আসার উদ্দেশ্য অন্যটা, তবে এখানে এসে মনে করেন যে এই অবস্থাতে দেখলাম যে পানি, প্রচুর পানি, এদিকে পানি, এইদিকে পানি, রাস্তায় পুরাটা মনে করেন যে পানি দিয়ে ভরে গেছে। তারপরে শুনছিলাম নাকি যে আমাদের এই আগনাতে মানে উঠানে প্রায় পানি উঠছিল, এই যে এখনও পানির কাদো ইয়ে হয়ে আছে। আর এইদিকে তো মনে করেন যে আমার দাদার ঘর, এই দাদার ঘর মনে করেন যে প্রায় পানি হয়ে গেছে, তাও কমে গেছে। মনে করেন যে 2-3 দিন হলে, বৃষ্টি বলে হয় না বুঝি, এই পানিগুলো কমে গেছে। তারপরেও তেমন একটা পানি টানাইতেছে না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে মরুয়াদহ নদী আমাদের এখানে আছে। ওটার মানে খাল বলা চলে ওটাকে, খাল। এই খালের একদিকে বাঁধ ওরা বাঁধে রাখছে, যারা স্থানীয় ওখানকার ইয়ারা আছে তারা মনে করেন যে এই বাঁধগুলো বাঁধে রাখছে। তো এই বাঁধ বাঁধার কারণে এই জায়গার যে বিল আছে, আমাদের বড় একটা বিল আছে এখানে, এই বিলের সব পানি নদীতে নামে ডাইরেক্ট মনে করেন যে বেলকা হয়ে তিস্তায় যাবে। কিন্তু সেই বেলকা যাওয়ার আগে যারা স্থানীয়রা আছেন ওখানকার মনে করেন যে মানুষ, যাদের জমি আছে, তারা ওই করছে কি, বাঁধ বাইন্ধে মনে করেন যে বাঁধ বলতে এই জমি ভরাট করে নিজেদের মতন করে তৈরি করছে আর কি, বসত বাড়ি এরকম ইয়ে তৈরি করছে। তো যার কারণে মনে করেন যে এই দিকের আমাদের উত্তর মরুধক 2 নম্বর ওয়ার্ড সাপুরাডি ইউনিয়নের, তো এই পানিগুলা মনে করেন যে আর যাইতে পারতেছে না। আমি গত 2 দিন আগে এই সুন্দরগঞ্জ গণমাধ্যম নামে একটা পেজ আছে আমাদের সুন্দরগঞ্জে, তো ওনাদেরকে ইনফর্ম করছিলাম যে আপনারা একটু গিয়ে এখানে মানে তো ইয়ে করে দেখেন, ভিডিও চিত্র ধরে তুলে নিয়ে আপনাদের পেজে আপলোড দেন। এবং এখানকার মনে করেন যে এমপি আছে, যে জামাতের এমপি যারা মাজেদুল ইসলাম মাজেদ, তার মানে চোখে নিয়ে আসেন এই দৃশ্যটা, যে আসলে তার এলাকায় এরকম পানিবন্দি হয়েছে। আর এর একটাই কারণ, সেটা হচ্ছে ওই নদীটার আর কি, যে ইয়ে তৈরি করছে মানে বাঁধছে যেটা। তো ওনারা বলতেছে যে ভাই, আপনার কাছে যদি কোনো চিত্র বা ভিডিও থাকে তা আমাকে দিতে পারেন। তা আমি বললাম, তখন আমি ঢাকায় ছিলাম, তো এই জন্য মানে এই ঢাকায় থাকার কারণে আমি আর তেমন কোনো ইয়ে করতে পারি নাই। তো কালকে গত রাতে আমি এখানে আসার পর দেখি যে প্রচুর পানি, এখনও প্রায় এই জায়গায় আপনার 1 হাঁটুরও একটু কম, তবে ভালো পানি আছে। তবে এই জায়গায় যে এই বাড়িটা, তবে এখানে মনে করেন যে প্রচুর পানি। আর আর আশেপাশে এদিকে মনে করেন যে আমাদের বাড়িতে প্রায় পানি উঠছিল, তবে কমে গেছে, কারণ ওইদিকে একটু উঁচা জায়গা আছে তো। আর বিল বন্ধ, তো মনে করেন যে এখন আবাদ করার মতন কোনো সিচুয়েশনে নেই। তবে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, যে এই ভিডিওটা আপনারা একটু মানে উচ্চ পদে যারা আছে তাদের দৃষ্টিটা আকর্ষণ করান। কারণ আমাদের এই যে পানিবন্দি, মনে করেন যে এই যে রাস্তাগুলো একদম পচে গেছে, মানে মাটিগুলো পচে গেছে, মানুষ তো বাড়িতে থাকতে পারতেছে না। আর আমাদের বাড়িটাও মনে করেন যে সেরকম অবস্থা খারাপ হয়ে গেছে। যদি একটু পারেন তো ওই চ্যানেলগুলোর একটু মানে নিউজটা করাই দিবেন। কারণ এই যে পানিগুলা মনে করেন নামতে পারতেছে না, নামার কারণে মনে করেন যে এখানে অনেক বাড়ি, এই জায়গায় হিন্দুপাড়া আছে, তারপরে আরও এদিকে মনে করেন যে অনেক জায়গা আছে, যে জায়গাগুলোর মধ্যে মনে করেন যে পানি উঠে মানুষের বাড়ি ঘর ডুবে গেছে। রান্না করা তো দূরের কথা, ঘরে থাকতে পারতেছে না। তো এতটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমার এই ভিডিওটা অন্তত আপনারা শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করেন। আর এই যে ভিডিওগুলো করতেছি, মনে করেন যে এগুলা একটু পারলে শেয়ার করে দিয়েন, ঠিক আছে? কারণ আমাদের এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এরা তো ওই না বলা পর্যন্ত কোনো কাজ কাম করবে না। সেই হিসেবে আপনারা যদি মনে করেন যে একটু এমপির মানে কাছে এই কথাটা বলতে পারেন, তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। বুঝতে পারছেন? তো এতটুকুই কথা রইল। অন্য ভিডিও মানে অন্যদিকে দৃশ্য নিয়ে আবারও নতুন ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।